আমরা শোনো বলছি যে লাউ শাক দিয়ে কি বানাবে বলো? এত সুন্দর কচি কচি লাউ শাক দিয়ে এই এসে গেছে আমাদের বাবু এসে গেছে। বাবু এর কাটে ব্যথা বাবা, এই কাটে আমার ব্যথা বাবা, এই কাটে মারিস না। সারাক্ষণ দুষ্টুমি করবে আমাদের গোপাল ঠাকুর। আর গোপাল ঠাকুর ভীষণ দুষ্ট হয়েছে। এ দেখুন মাকে মারবে, আমাকে মারবে, ঠিক আছে? অন্যায়ের পর অন্যায়, অন্যায়ের পর অন্যায়। ওর দিদি খুব ভালো, তোমার দিদি খুব ভালো। কে ভালো, তুমি ভালো না দিদি ভালো? আমি দিদিকে বাইরে রেখে দিয়ে চল। দিদিকে বাইরে রেখে দিয়ে চলে আসবে? তুমি দিদিকে আনবে না? কেন কেন শোনা আনবে না কেন? ঠিক আছে, তো চলুন বন্ধুরা, আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদেরকে শেয়ার করছি, অবশ্যই ভিডিওটা পুরো দেখুন। তো হ্যালো বন্ধুরা, আজকে আবার দুজনে এসেছি। কোথায় এসেছি বলুন তো? আমাদের শুটিং করার জায়গাটা দেখলে না আপনারা হেসে পড়ে যাবে। দাঁড়ান এটা খুলি। আমাদের শুটিং করার জায়গাগুলো দেখলে না আপনারা হেসে পুরো পেট খালি হয়ে যাবে। কি বলো? আমাদের হ্যাঁ, আমাদের শুটিং করার জায়গা শুটিং হচ্ছে মাঠে, ঠিক আছে? শুটিং হচ্ছে মাঠে। এই যে কোথায় লাউ ডগ, কোথায় পুঁই শাকের ডগ, এত সুন্দর কোথায় কুমড়ো গাছ, এই সব নিয়ে আমাদের শুটিং। ভিডিও না শেয়ার করে পারলাম না তোমাদের সাথে। একদম দেখুন কি সুন্দর লাভলি লাভলি হারিয়ালি লাউ শাকগুলো। এই লাউ শাকগুলো দিয়ে কি বানাবে বলো? লাউ শাকগুলো দিয়ে কি বানাবে বলো? লাউ শাকের ঝোলগুলো ভালো লাগে, চচ্চড়ি তো ভালো লাগে। বাহ, রেখে দাও লোকের লাউ শাক, রেখে দাও। এই লোকের লাউ শাক তোমাদেরকে না না, আমাকে চেনে, একটা কাকু হয়, অসুবিধা নেই। যাবার সময় দুটো ডগ নিয়ে গেলেও কিছু বলবে না, তাকে বলে দিলেই হবে, ঠিক আছে? আবার যদি বলি যে ভিডিও করার জন্য নিয়ে যাচ্ছি, তাহলে আবার কিছুই বলবে না। সে বলে তাহলে আমাকে কেন তুললে না, ঠিক আছে? আর এখানে শুটিং হচ্ছিল তোমাদের বৌদির যে মেইন চ্যানেল, তারই শুটিং। আর একটা সুন্দর জিনিস দেখুন, কত সত্যি সবুজ আর হালকা, মানে বিকালবেলা তো হালকা আলো পড়েছে, হেভি লাগছে। ওইগুলো কী শাক বলুন তো? এই যে পুরো ছোটো ছোটো কুচি হয়েছে, এগুলো সব হচ্ছে পুঁই শাক। পুঁই শাকের ঘন্ট কচু দিয়ে, তাই তো? দারুণ লাগে। এগুলো হচ্ছে লাউ শাক, দেখুন অসাধারণ অসাধারণ, এক্সিলেন্ট। পুঁই শাকের ঘন্ট কি? পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে একটা রান্না। আর আমাদের ছোট ইউটিউবার কোথায় জানেন? ছোট ইউটিউবার ওই যে গাড়িতে আজকে একটু দুষ্টুমি করেছে, তাই বকেছি, ঠিক আছে? বকেছি বলতে আজকে পুরো মাথাটা পুরো খারাপ করে দিয়েছে। মাথা খারাপ করে দিয়েছে, এত অত্যাচার, এত বদমাইশি, মানে সারাক্ষণ মানে বলে বোঝানো যাবে না। কি বলবো, আমরা সেই মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওই ঢালা রাস্তা দিয়ে আসিনি, মাঠের রাস্তা দিয়ে আসছিলাম। ওই জন্য এত সুন্দর সুন্দর মানে শাকসবজি হয়েছে শীতকালে, ওই জন্য খুব ভালো লেগেছে। এই জন্য বন্ধু আমরা একটা ছোট ব্লগ করি। আর আলু, নতুন গাছের আলু, যে আলু লাগানো হয়, ওই দূরেরটা আলু জমি, ঠিক আছে? আর আমাদের এখানে মানে আমাদের এখানে যে জমিগুলো, ধান হলো, সর্ষে হলো, ধান, সর্ষে, আলু, পেঁয়াজ, এখানে আলু, আলু গাছগুলো পাড়ানো হচ্ছিল, সার দেওয়া হয়েছে, আলু গাছগুলো পাড়ানো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওই দিকটা দেখতে পাচ্ছেন সর্ষে লাগানো হয়েছে। আগের দিন তো সর্ষে জমিতে শুটিং করছিলাম, আর এই সময়টা হচ্ছে একদম দারুণ। মানে এখন ছবিটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ছবিটা এই সময় দেখো, ছবিটা কত সুন্দর, ছবিটা খুব সুন্দর। মানে আমরা ভিডিওটা বানাচ্ছি, আমাদেরকে হেভি লাগছে, সূর্যটা হালকা লাইট দিয়েছে, আর ছবিটা কিন্তু একদম সেই লেভেলের হচ্ছে। আপনারা কমেন্ট করে বলুন ছবিটা কত সুন্দর হচ্ছে। আর যদি আমি ব্যাক ক্যামেরায় করছি, সরি সেলফিতে করছি, যদি এটা ব্যাক ক্যামেরায় করতাম না আরও বেস্ট হতো। আর আমাদের যে ক্যামেরাম্যান ছোট বাবু, ওই যে বাবু সোনা, আমাদের বাবু সোনা আজকে রেগে গেছে, দেখবেন মুখটা, দাঁড়ান কাছকে যাই। বাবু সোনা কিরকম রেগে গেছে দেখবেন, দেখুন মুখটা, দেখতে ইচ্ছেন, বলছে মেরে ফেলে দেবো ফোনটাকে, ঠিক আছে? বিশাল রেগে গেছে বলো, ঠিক আছে? তো তোমাদের বৌদির একটা চ্যানেল আছে, দুটো চ্যানেল আছে তোমার, তাই তো? হ্যাঁ, তার জন্যই ভিডিও আমাদের বানানো হয়ে গেছে। আর এটা তো আমার ব্লগ চ্যানেল, ঠিক আছে? আমরা যখন যেখানে যাই, যা করি সবই শেয়ার করি। আর ওই পাশে দেখো কত আলু হয়েছে, ওই পাশটায় এই যে আলু গাছগুলো না, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের এখানে আলু গাছ হয়েছে, যারা অন্য দেশের আমার বন্ধু আছেন, ঠিক আছে, বাংলাদেশ থেকে আছেন, অনেকে দেখছেন, তো এই গাছগুলো আর কিছুদিন পরে, মানে আর 10-15 দিন পরেই কিন্তু এগুলোতে আলু হয়ে যাবে। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, ছোট ছোট 10-15 দিন পরে কিন্তু আলু হয়ে যাবে। আর ছোট ছোট নতুন টাটকা আলু, আলু দিয়ে কি বানাবে? আলু ভাতে মাখা তো আরো খুব ভালো লাগে। আলু দিয়ে কি বানাবে বলো? টাটকা আলু দিয়ে আলু কাবড়ি বানাতে হবে, ঠিক আছে? আলু কাবড়ি, সেই ভালো। হ্যাঁ, চলো একটু নিচু বলে ওদিকে ধান রোয়া হবে, ওই জল জমি দিয়ে হাল হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে, ওইসব বাদ দাও। এখন চলো এখানে একটু বসি, এখানটা একদম সবুজ ঘাস আছে, বাস। দোকান তো রোজই যায়, একটু পরেই যাবো, কোনো চাপ নেই, এখন ভাড়া নেই। একটু বসে বসে এখন দুজনে গল্প করি, দুজনে এখন বসে বসে গল্প করি, তারপরে যা হবে পরে দেখা যাবে। কি বলো? কি গল্প করবে বলো? কি আর গল্প করবো, এই ছেলে মেয়ে নিয়েই গল্প করি।
এখানে আমার একটা লাউ শাক, আবার তোমার কাছে লাউ শাক, সত্যি দেখো কালকে চচ্চড়ি করবে, দেখো 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 লাউ শাক, লাউ শাক হেভি মানে একদম লাগালেই সুন্দর হচ্ছে। আসলে আমাদের এখানে পরিবেশটা খুব সুন্দর, আর এবছর ওয়েদার কিন্তু ব্যাপক, মাটিটা কিন্তু খুব ভালো সুন্দর বলে ওয়েদার, ফসলটা আবহাওয়াটা খুব আছে। ভালো হয়। হ্যাঁ, আর এই যে মিনি বসানো আছে না, দেখুন এই ছোট ছোট মিনি, মানে জমির কোণেতে এরকম একটা করে মিনি বস করানো আছে, মিনি দিয়ে জল চলে আসছে। আর যেহেতু বর্ষা বর্ষা হয়নি, ঠান্ডা আবহাওয়া আছে, সেই জন্য আলু গাছ দেখুন একদম সুন্দর হয়েছে, কোনো নষ্ট হয়নি, পোকা লাগেনি, কিছু হয়নি। ধারে ধারে আলু গাছগুলো ধারে ধারে সরষে ঠিক আছে, লাগিয়েছি। যখন আলু খোলা হবে বন্ধুদের দেখাবো, নতুন আলু, আর তো এক সপ্তাহ পরেই খোলা হবে, নতুন আলু দেখাবো। আর বক্স কম্পিটিশন আছে, যাবো কাল বা পরশু যাবো, ঠিক আছে। তো নতুন আলু যেই প্রথমে নিয়ে যাই, কি খাবে বলো, নতুন আলু দিয়ে কি খাবে? তুমি কি খেতে যাও বলো? মাংস, কষা মাংস, নতুন আলু দিয়ে কষা, মুরগি কষা। ঠিক আছে, খাসির মাংস, মুরগি মাংস নয় কিন্তু। ঠিক আছে, খাসি মাংস খাওয়াবো, খাসি মাংস নিয়ে আসতে হবে। ঠিক আছে। এসে গেছে গোপাল ঠাকুর, তো চলুন, বাবু সোনা এসে গেছে। ও ফুল টুল দিচ্ছে কোথায় গো? এ বাবা, আমার গাড়ির সিট ছেড়ে দিচ্ছিস কেন রে? এই কি সর্বনাশ, দেখো আমার গাড়ির সিট ছেড়ে দিয়েছে, আবার অন্যায় করছে, যা বাবু, মারতে নেই মাকে, এসে এসে শোনা, আমার বাবা তোর জন্য তো সবকিছু বাবা। ঠিক আছে, আমাদের বাবু সোনা আজ একটা ব্লগ ভিডিও বানাবে আপনাদের জন্য, খুব সুন্দর, দেখাবে নেক্সট ভিডিওতে, পরের ভিডিওতে দেখাবে বন্ধুরা। চলুন রাখছি, টাটা বাই।